এনসিপির আরেক অন্যতম নেতা হান্নান মাসুদ, আমরা সবাই জানি লোকটা অনেক বিতর্কিত, তাদের মুখ এত অতিরিক্ত খারাপ, যদিও তারা নিজেদেরকে উড়ন্ত পাখির মতো উঠতে দিয়েছিল কতদিন, এখন তাদের ডানা কেটে যাচ্ছে, আস্তে আস্তে তারা নিচে পড়ছে। মানে দেশ চালানো যে এত সহজ না, রাজনীতি করা এত সহজ না, জনগণের প্রতিনিধিত্ব হওয়া এত সহজ না, এটাই কিন্তু এটার বহিঃপ্রকাশ। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেমন সাধারণ মানুষের তারা একটা পেয়েছিল, সমর্থন পেয়েছিল, কিন্তু দিন দিন এই দলটা সমর্থন হারাচ্ছে, গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এটা হচ্ছে একদম বাস্তবতা। যাই হোক, এই এনসিপির অন্যতম নেতা হান্নান মাসুদ অভিযোগ করেছে জামাতে ইসলামদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাদের বট বাহিনী হাজির। এটা একদম চরম সত্যি কথা, কারণ আপনি জামাতে ইসলামের এগেনস্টে যদি কিছু বলতে চান, দেখবেন একদম নোংরা নোংরা ভাষা ব্যবহার করা হয় এই যখন এই যে বলবে তার বিরুদ্ধে কমেন্টে। এমনকি রাস্তায় তাদের যারা কমেন্ট করে, যারা ভিডিও করে তাদের এগেনস্টে হামলা করা হয়, মত করা হয়। তো এই জামাতের বিপক্ষে কথা বললেই নোংরা ভাষা ব্যবহার করা, এটা জামাতের যে বট বাহিনী এদের একটা নোংরা কালচারে পরিণত হয়ে গেছে। জামাতে ইসলাম একটা তাদের যে গ্রহণযোগ্যতা দেখায়, তারা পবিত্র, তারা ইসলামপন্থী, তারা আল্লাহকে ভালোবাসে, তারা প্রত্যেকটা জায়গায় ইসলামকে প্রচার করছে, কিন্তু পুরোপুরি এর উল্টা। কারণ জামাতে ইসলামরা যেভাবে বটবাহিনী পালে, এই বটবাহিনীরা যে ধরনের নোংরা ভাষা প্রচার করে, একদিনও জামাতে ইসলামের কারো মুখে এ ব্যাপারে আপনারা কথা শুনবেন না যে কিরে তোরা এভাবে প্রচার করছিস কেন, এটাতে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে, তা না। তারা বরং এ ব্যাপারে চুপ থেকে বটবাহিনী পালেই এই তাদের বিরুদ্ধে কেউ বললে গালিগালাজ করার জন্য। রাজনীতি এখন নোংরা ভাষায় পরিণত হয়েছে, যে যত নোংরা ভাষায় গালিগালাজ করবে সে তত সুপারস্টার। এটা আমাদের রাজনীতিতে আগে ছিল না, এখন এটা প্রচার হচ্ছে। এই যে নোংরা ভাষার রাজনীতি, এটা যদি অব্যাহত থাকে আগামী প্রজন্ম এই নোংরা ভাষার দিকে চলে যাবে। এটা একদম বাস্তবসম্মত কথা। এই নোংরা ভাষা পরিহার করা উচিত আমাদের রাজনীতির জন্য, আগামী প্রজন্মের জন্য। এই যে রাজনীতিবিদরা বাংলাদেশে ভাগ্য পরিবর্তনের কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের কাজ করে, সেই রাজনীতিবিদরা যদি নোংরা ভাষা ব্যবহার করে, তাদের সমর্থকরা যদি নোংরা ভাষা ব্যবহার করে, এটা অবশ্যই বাংলাদেশের রাজনীতির জন্য একটা খারাপ অধ্যায়। তাই নোংরা ভাষা পরিহার করে একটা সুন্দরভাবে মানে রাজনীতির জায়গা গড়ে ওঠা উচিত, যেখানে মানুষ রাজনীতিকে আদর্শ মনে করবে। ধন্যবাদ।